শক্তি ইসলামের পিছনে লেগেছে সবথেকে বেশি, কিন্তু এরা কোনোদিন সাকসেসফুল কামিয়াবি হতে, জোরে বলুন, পারেনি। যতবার চেষ্টা করেছে এরা মুখ থুবড়ে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এদের কাছে সর্বসময়ে মোট 5টা পাওয়ারের মধ্যে 4 পাওয়ার কিন্তু ওদের কাছেই সব সময় ছিল। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, রাজ ক্ষমতা বা একতা। এরপরও কিন্তু বারবার তারাই মুখ থুবড়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে। ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবে, জোরে বলুন। কিন্তু এই 4 পাওয়ার থাকার পরও ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল। ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানের পাওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার, পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে। পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ারের লোক এসেছে বা আছে, সবাই কিন্তু এই ইমানের পাওয়ারকে বড়ই ভয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে কাটতে হবে। শুনছেন তো নাকি? কাটতে হবে। ইমানটা কি? ইমান হলো আমার নূর নবীকে মহব্বত ও আদব করার নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বড় পরিকল্পনা করেছে যে এই ইমানটাকে ইসলামের অনুসারীদের থেকে বার করে নাও। যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার, ঈমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? আল্লাহ নবী তাই বললেন আখরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন কখনোই না, সংখ্যা অনেক থাকবে তারপরেও মার খাবে। কারণটা হলো এটা, তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে। লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে। আর এই লোভের কারণে তারা আমি রসুল আমার প্রেম আদব থেকে বেরিয়ে যাবে। আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না। কেন? তারা জেনে যাবে যে এদের মধ্যে আর সেই পাওয়ারটা নাই। যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে, কেন? আমার দেশে পারমাণবিক শক্তি আছে, ঠিক না বেটি? যদি পারমাণবিক শক্তি না থাকতো আমার দেশকে ভয় করতো কি? ভয় করতো। আজকে যে যে দেশে পারমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে। কিন্তু ঈমান এমন একটা পাওয়ার, পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমান যার যার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে। সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে। সে যদি বাইরে না বেরোয় তাও তাকে নিয়ে চর্চা হয়। সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকে নিয়ে ঘন্টা ঘন্টা ডিবেট হবে। শুনছেন তো নাকি? এই পাওয়ারটাকে কাড়ার জন্য এই ইসলামের দুশ্মন শাসকরা, ইসলামের দুশ্মন বদমাইশগুলো কোটি কোটি টাকা খরচ করে
ইসলামের ঘরের উলামাদের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খরিদ করে নিচ্ছে। আমি কি ভূমিকাটা দিচ্ছি বুঝছেন তো? এটা প্রথম শুনলেন কেন? এই রুহে জমিনের ওপরে, আসমানের নিচে, পৃথিবীতে অনেক বড় বড় জালিম এসেছে, কোন মায়ের লাল টিকে থাকতে পারেনি, সব মিটে গেছে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে ইসলামের ওপরে যতবার জালিমরা অত্যাচার করেছে, ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের সংখ্যা ছিল কম, তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না, ম্যান পাওয়ারও ছিল না, রাজ পাওয়ারও ছিল না, ম্যান্ডেট পাওয়ারও ছিল না। উপরন্তু যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল। তারপরও তারা পরাজিত হয়েছে। এই অল্প গুটি কতকের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরো দূরে আগিয়ে নিয়ে গেছে। এই অল্প গুটি কতকের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্ব জুড়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে না, করেন, কিন্তু এতে তারা সাকসেসফুল হতে পারবে না তারাও জানে। তাই তারা নতুন পরিকল্পনা করেছে, যেদের ভেতর থেকে ঈমানকে বার করে। মন দিয়ে শুনছেন তো আমার কথা? কোনো মন দিয়ে শোন। এদের ভেতর থেকে ঈমানকে বার করে নাও। অর্থাৎ ঈমান কি বলুন? আমি তো বললাম ঈমান কি। অর্থাৎ এদের দিলে নবীর প্রেম ও আদবকে কেড়ে নাও, বার করে নাও এদের দিল থেকে। কেমন? এমন কিছু কিছু কথা এদের কাছে বলো বা এদেরকে শোনাও যে কথাগুলো আমার নবীকে কষ্ট দেবে। আর ওই কথা শুনে যারা চুপ থাকবে তারা বেঈমান হয়ে যাবে। এটা হলো রজব মাস। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল, জানেন তো নাকি? আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে 2 নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেরাজ খবে খবে হয়েছে। করছে না? করেন। এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ঈমান থাকবে না যাবে? কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ঈমান যাবে না থাকবে? কথা কিছু বুঝছেন? এটা একটা পরিকল্পনা। তা আমরা দেখছি এই কঠিন মুসিবতে যদি আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হবে মুনাফিক উলামাগুলোকে চিনা। শুনছেন তো নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা এলেম অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না। এগুলোকে চেনা দরকার আছে না? না। কেন? তোমরা আম মানুষ, মন দিয়ে শোনো, গুনাহগার বেঈমান নয়। গুনাহ নিয়ে যদি কবরে ঢোকো আল্লাহ চাইলে মাফও করতে পারে, আর যদি ধরে বিচার করে শাস্তি দিয়ে কিন্তু ঈমান থাকার জন্য মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মুফতি, মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বড় মৌলানা হয়েছে, বড় স্কলার, বড় মুফতি, শুনছেন তো? কিন্তু তারাই এলেম অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই পাওয়ার, ঈমানের পাওয়ারটাকে কাটছে, যাতে করে এগুলো বেঈমান হয়ে যায়। আর ওদেরকে যারা টাকা দেয় তখন আপনাদেরকে মেরে দেবে, আপনারা কিছু করতে আর পারবেন।
আমি আপনাদের পীরের আওলাদ শিখাচ্ছি, অসুবিধা হচ্ছে? দাদা হুজুর বলেছে আমার মুরিদরা রুহানি বাচ্চা, আমার ভাই ভাইকে শিখাচ্ছি, শুনছেন তো? তাহলে আমাদেরকে একটু বুঝে চলতে হবে না? খেয়াল করতে হবে, উলামার বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে, আলেম মুফতি মাওলানা বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে। এ তো কোরআন হাদিস শিখেছে জানি, মাওলানা তো জানি, কিন্তু এ কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসকের দালাল নয় তো, এটাকে দেখতে হবে। শুনছেন? আর না হয় ওয়াজ করতে 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 একটা মুহূর্তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো বলে দিয়ে চলে যাবে, আর ওই কথাটা শুনে যারাই চুপ হয়ে থাকবে তারাই বেঈমান হয়ে যাবে। কারণ নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ যে না করে তার মধ্যে ঈমান থাকে না। খুব মন দিয়ে শোনেন বাপ, আমাদের ঈমান হচ্ছে সব থেকে দামি সম্পদ। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার ঈমান বলছে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাস যখন পড়েছি দেখেছি, কোরআন সুন্নাহ যখন পড়েছি দেখেছি, হাদিস পড়েছি যখন দেখেছি, উসুল হাদিস পড়েছি যখন দেখেছি, তারিখে হাদিস পড়েছি যখন দেখেছি, যুবকেরা তরুণেরা তাফসীর যখন পড়েছি দেখা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন, মুসা রে, আমাকে তুমি দেখতে পাবে না। এ নওজওয়ানেরা, মুসা নবী আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আমার বড় আশা আপনাকে দেখবো, দিদার দেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়ল। আল্লাহ নয়, আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন পড়ল, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। তুর পাহাড়খানা পুরে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বানাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচেই চলে এলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। কতদিন? আল্লাহকে দেখেন, তাও আল্লাহর কুদরতি তাজাল্লি, শুনছেন তো? এই যে সুরমা দি চোখে, এটাই তুর পাহাড় জ্বলা, আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়ে পুড়ে গিয়েছিল। সেটা এখন আমরা সুরমা বানাই, যদি কারো চোখের প্রবলেম হয় ওই সুরমা লাগালে আল্লাহ তার চোখের রোশনিকে দ্বিগুণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ এই মাসেতে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসেন। হযরত জিবরাইল চলে আসলেন আমার নবী পাককে উঠাতে। কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন? জিবরাইল যান, আমি আল্লাহ আজকে আমার হাবিবকে দাওয়াত দিচ্ছি, আমার দিদার দিয়ে দেব। মুসা নবী দেখার শখ করলো বারবার। আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। মুসা নবী গেলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা সরালেন, তাজাল্লি এসে তুর পাহাড়ে পড়লো। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, জমিনে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে এলেন, আর তুর পাহাড় পুড়ে গেল। আর এদিকে আমার আল্লাহ নিজে বলছেন, জিবরাইল বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে আমার হাবিবকে আমার দিদারের দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি তাহলে আমার নবীর মতো?
কথা বলে। আজকে কিছু লোক আমাদেরকে শিখাচ্ছে কি নবী আমাদের মতো, শিখাচ্ছে না শিখাচ্ছে না। এ কথা যেই মানবেন ওই পাওয়ারটা চলে যাবে। কি পাওয়ার? ঈমান। আর ঈমানের পাওয়ার যখন চলে যাবে, জালিম অত্যাচারী ইসলামের দুশমনদের তোমাদেরকে শেষ করতে সুবিধা হবে। কিছু বুঝে আসছে? আল্লাহ নবী নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এ যুবক মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়াতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। এ যুবকেরা তরুণেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলে আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে, সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফিরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, হক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেসব উলামারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস। না 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 না, উলামাদের মধ্যে দুটো দল হয়ে যায়, একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটাকে যে জবান খুলবে যখন নবীর সঙ্গে উম্মাতকে জুড়ার চেষ্টা করবে। উম্মতের দিলের মধ্যে নবীর প্রেম ঢুকাবার চেষ্টা করবে। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কোনো লিডার নাই। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে মানাই হারাম। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুলই একমাত্র মডেল। উম্মতকে শিখাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছেন সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মোহাম্মদ রসুল। উম্মতকে জানাবে মোহাম্মদ রসুলকে ফলো করো, মোহাম্মদ রসুলকে পিয়ার করো, মোহাম্মদ রসুলকে আদব করো। তারপরেই বলবে মোহাম্মদ রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। মোহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মোহাম্মদ রসুলকে জুড়তে চাইবে। এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের উলামা, এরাই হলো নবীর খাদেম, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে উঠা বসা করা, এদের মাহফিলে বসা, এদের জলসা শোনা, এদের কাছে যাওয়া। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার মাহফিলে বসি, আপনার সঙ্গে থাকি, আপনার যখন দুনিয়া থেকে পর্দা নেবেন যে সকল উম্মত উম্মতিরা আসবে, এই আপনাকে তো দেখতে পাবে না, কেন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলল, আমার পক্ষে যারা হবে উলামা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের দেখা, তাদের মাহফিলে বসা। এ সাহাবারা, তোমরা আমার সঙ্গে উঠা বসা, বসে মাহফিলে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই সকল উলামাদের সঙ্গে যারা বসবে, আল্লাহ ওই উম্মতকে ওই নিয়ামত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ ওই নেকি ওই মাকাম দেবে। শুনছেন তো নাকি? তাহলে ওলামা এক ধরনের না দু ধরনের? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার এই অজেতে আবার অনেকে বলছে এখন এক হওয়া দরকার। না বাবা, আপনি ইমাম সাহেব মানুষ না, না 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 না, শুনছেন তো নাকি? আপনাকে দিয়ে কাজ করাবে তো আমার বিবেকে লাগবে না? না, আপনি ভালোবাসেন ঠিক আছে, ওটা আপনার প্রেম, কিন্তু আমারও তো একটা আল্লাহ এলেম দিয়েছে, এটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি তাকে দিয়ে কেন কাজ করাই? তো যেটা বলছি, এ কথা বলা তো অনেকে আবার বলবে বা বলে এখন এক হওয়া দরকার, এক হওয়া দরকার, এখন এসব কথা বলা কি দরকার? ও ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করছে আর আল্লাহর মারে আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই? শুনছেন না? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে কেন ভাই? কি বুঝছেন? ইসরায়েল চিল্লায় আব্বা আমেরিকার সাহায্যে, এই সমাজের ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো চিল্লায় মুনাফিক উলামাদের সাহায্যে। শুনছেন না শোনেন না? এই গাদ্দার গুলোকে যদি আমরা চিনতে পারি আর এইগুলোকে যদি সমাজ থেকে আমরা ছেটে দিতে পারি, এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি, তাহলে কোন জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক, যে কোনো ক্ষমতা প্রভাবশালী হোক, আমাদেরকে কেউ কিছু করতে, জোরে বলুন, তাহলে আল্লাহ দেখানো স্টাইলই কাজ করছি তো। আল্লাহ বলছে ওই শয়তানটাকে মার, যেই মেরেছে আমেরিকাকে অমনি বলছে ভাই যুদ্ধ এখন বন্ধ। শুনছেন না শোনেন? তাহলে এই সমাজের সাধারণ যুবক যতদিন মুনাফিক বক্তার সঙ্গে মিশবে, মুনাফিক মুফতির সঙ্গে মিশবে, মুনাফিক আলেমের সঙ্গে মিশবে, মুনাফিক আলেম ইসলাম বিদ্বেষী শাসক অত্যাচারী শাসকদের অর্থ নিয়ে এদেরকে বেঈমান বানাবে, এদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই জালিমদের পিছনে নিয়ে যাবে। শুনছেন না শোনেন না? আর ইসলামের দুশ্মন গুলো ওই জালিমদের উলামাদের সাহায্যে এদেরকে ক্ষতি করছে। এজন্য আমি বুঝাচ্ছি, মেন রোগটা যদি ধরতে পারো, টিউনিং করো, ট্রিটমেন্ট করো, তাহলে শরীর ফিট হয়ে যাবে, অর্থাৎ ঈমান তাজা হয়ে যাবে। আর ঈমান যখন তাজা হয়ে যাবে, 3 দিন যদি খেতে না পাও, আমার আগে বলছিল না 1 সপ্তাহ খেতে দেয় না, আপনি হজ করছিলেন? ও আইদি হজ করছি। আমার নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুরের কথা বলছিলেন না, 1 সপ্তাহ খেতে দেয় না, 1 সপ্তাহ পরে তেজ কমেছে না বেড়েছে? কি বলছিল? আর আমরা একবেলা না খেতে পেলে, কালকে যদি পাশে খবর পায় ওখানে পিকনিক হচ্ছে, কি আজকেই হয়তো বলবে জলসার বিরুদ্ধে একটা পিকনিক, অনেক জায়গায় হয়। এলাকায় কোথাও ফার্ম আছে, খরচ কর, রোজ 2-3টে করে মুরগি পোল্ট্রি মরে না মরে না, 10টা জায়গায় গেলে 20টা পোল্ট্রি মরা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ফেলে দিচ্ছিস কেন? দিয়ে দে, খদ্দের আছে খাওয়াবার, নিয়ে এসে খাইয়ে দিল। মরা মুরগি খেয়েছে মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বলে ঈমান আছে। এইসব বেঈমানদের লিয়া কখনো লড়াই হবে? কি করে শেষ করছে? খারাপ লিউনি কি করে শেষ করছে তোমাদের বুঝছো? এই শুনছো তো নাকি? আগেকার সময় বিভিন্ন জায়গায় গরু মরা দেখা যায়, তখন গরু মরা দেখা যায়, মানে এমন উন্নতি হয়েছে গরু আর মরে না, মনে হয় নাকি? মরে, কিন্তু আর ফেলা হয় না। কথা বুঝছেন না? বোঝেন না? রাতের অন্ধকারে অনেক বক্তা আছে, অনেক মলি সাহেব আছে, মরা খেয়ে দিয়ে আর একবার জবাই করতে বলে হালাল হয়ে গেছে, ঠিক আছে, আরে 500-1000 টাকা আমায় দিতেন না, সব ঠিক আছে, ফতোয়া ঠিক আছে। এজন্য আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো নাকি? আমাকে কি মনে হচ্ছে আমি ঝগড়া করছি না আমার বাপ ভাইদের মা বোনেদের বাঁচাচ্ছি? আমি আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনেদের বাঁচাবো না? তা আমার দাদা পীরের মুরিদদেরকে তো আমি বাঁচাবো। যে আমার দাদা পীরের নয় সে আমার কথা নেবে কি না নেবে সেটা তার রুচির ব্যাপার, কিন্তু আপনার উপরে তো বলার আমার হক আছে যে বাবা তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব দাদা হুজুরের ছিল, তোমরা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, বাবা একটু হুশ করে চলো, কারণ আল্লাহ নবী বলেছেন আর যারা আলেম হাক্কানি হবে কিয়ামতের দিন
তাদের সঙ্গে যারা বন্ধু রাখবে, একখানচাই বসে খাবে, আল্লাহ এমন লোককেও জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাবা, এই উলামাদের মধ্যে একদল আছে যারা দাড়ি আছে, টুপি আছে, ইসলামিক ইউনিফর্ম আছে, কোরআন আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, শুধু দিলে হুজুরের প্রেম আর আদব নেই। বাবা, এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, এরা চির জাহান্নামী মুনাফিক, এদের সঙ্গে মিশুনি বাবা। এটা বুঝাবার দরকার আছে না? আমি আমার ভাইকে বলতে পারি না, আমার আব্বা, আমার মা, আমার বোনকে বলতে পারি না? তা আমি আমার বাচ্চা, আমার ভাই, আমার মাকে বুঝাচ্ছি, পাড়ার দুজনে যদি রাগ হয় তাহলে বুঝা দরকার এই হচ্ছে 2 নম্বর। ঠিক না বেটি? আচ্ছা, আপনি আপনার ছেলেকে বুঝান না, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করো বাবা, জিন্দেগিতে বড় হতে গেলে পড়তে হবে, না হয় সবাই আগিয়ে যাবে, তুমি ভ্যালভ্যাল করে চেয়ে রয়ে যাবে। বাবা পুকুর ধারে যেও না, তুমি ছোট মানুষ, অনেক পানি আছে, ডুবে যাবে। বাবা কুকুরের কাছে যে মাথায় হাত বুলাতে যেও না, কেন কুকুর পাগলা হয়ে গেলে কামড়ে নেয়। বাবা ওটা সাপ, ওর কাছে যাবার নয়, ও ছবল মারলেই ফিল্ম সাদা হয়ে যাবে। কি বুঝান না? বুঝান না? এখন পাড়ার দুটো লোক যদি বলে এইভাবে কেন বাচ্চাটাকে বুঝাচ্ছ, উচিত নয়, তাহলে জানতে হবে ও চাই তোমার বাচ্চা ছবল খেয়ে মরুক। ঠিক তো নাকি? তাহলে আমি আমার বাপ ভাই মা বোনেদেরকে বুঝাচ্ছি যে দাড়ি দেখতে এক, টুপি দেখতে এক, নামাজ দেখতে এক, রোজা দেখতে এক, হজ দেখতে এক, কিরাত দেখতে এক, কিরান পড়া দেখতে এক, মৌলানা দেখতে এক, কিন্তু একটা হলো এজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতে হবে না? হবে না? কথা বলে কেন? আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যে আমরা আদের দিকে এত আমরা আলেম উলামা রয়েছি, তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না। আরে ওই আলেম উলামার পিছনে কোন জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী টাকা দিয়ে পুষা নয় তো। শুনছেন তো নাকি? টাকা দিয়ে পুষা নয় তো, যে মাস গেলে 10,000 কর দেবো, তোরা ইউনিট হয় এক জায়গায় হয়ে সরল পিলার উম্মতে মুহাম্মাদির ঈমান গুলোকে চুরি কর। কেন? ঈমান হলো লাইট, আলো, ভালো মন্দ দেখায় ঈমান। শুনছেন তো নাকি? তাহলে আমার তো ভাবানো দরকার। অসুবিধা হলে বলুন, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যদি দলে ভারী হওয়ার নামই হক হয়, দলে লোক বেশি হবার নামই যদি হক হয়, দলের দিকে বেশি মুফতি মাওলানা হাফেজ থাকলেই যদি হক হয়, তাহলে আজ আপনাদেরকে বলতে হবে কারবালা জমিনে হক কোন দলটা ছিল? হোসাইনি হুজুরের দল না এজিদের দল? কথা বলছেন না তো? কেন? হোসাইন হুজুরের দিকে মাত্র তো 72 জন, এজিদের দিকে তো 22,000। ইমাম হোসাইন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, আর এজিদের দিকে 22,000 ছিল। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল। মন দিয়ে শোনেন, 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম। কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন 3,000 মুফতির দিকে যাবেন, 7,000 আলেম যেদিকে সেদিকে যাবেন, 3,000 হাফেজ যেদিকে সেদিকে থাকবেন, নামাজ নবীর নামাজা ইমামে হোসাইনের 72-এর দিকে থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবীর উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন,
মুগলে আজম বলা হয়। ওই আকবর অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুফতি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল। তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল যার নাম হলো দ্বীনে ইলাহি। অপরদিকে মুজাদ্দিদ আল পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিবানা, তিনি আমল করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি অথবা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল পেসানির আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানা দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, নবীর হাদিসকে সামনে নিয়ে আকবরের দালালি শুরু করলো, আকবরের পক্ষে গুণ গাইতে লাগলো। সমাজের সরল পিরান মানুষগুলো ভাবতে লাগলো, আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে, এরা কত ফ্যাসিলিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবে আল্লাহ পাক হকের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশাল এক লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে আকবর রাজকীয় ভাবে সে তার খরিদ করা মুফতি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পক্ষে কেউ নেই মালিক, কিন্তু আমি প্রচার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালো। ওই তুফানে হতভাগা আকবর আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামা গুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার অজয় অসুবিধা হচ্ছে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ইমান বাঁচাবার জন্য চেষ্টা করছি, শুনছেন তো? হয়তো আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট পরে, একটু পার্কে টার্কে চলে যায়, একটু পিকনিক টিকনিক করে ফেলে, শুনছেন তো? কমসে কম কাফের যেন না হয়ে যায় ছেলেগুলো, এটা তো ভাববো নাকি? একটা ভাই হিসাবে ভাইদের বিষয়ে, বোনেদের বিষয়ে এইটুকু চিন্তা করা কি অপরাধ? একটা সন্তান হিসাবে বাপ মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ? তাই বুঝাচ্ছি, আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার আজকে রুকা হয়। যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি জায়গাতে বক্তব্যের ব্যবস্থা করা হয়, আর আমরা আমাদের পয়সাই করব, নিজের গাঁটের পয়সাই করব, আমাদেরকে রুকা হয় এখানে না সে জঙ্গলে, যাতে করে লোক না আসতে পারে, যাতে করে রাস্তা না খুঁজে পায়। মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে, ঠিক না বেটি? আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ, বাস স্ট্যান্ডে যদি একটা কোনো মাঠে প্রোগ্রাম হয়,
তাহলে দূরে দূরে লোক পরিচয় পাবে না। কালদি বাস স্ট্যান্ড মানে সবাই জেনে যাবে, দূর থেকে লাখো লোক ভিড় করবে। তাহলে এই কথাটা এক মেসেজে লাখ লোকের কাছে চলে যেত। লাখ লোক 2 নম্বর মুফতি মৌলানা কেউ চিনে যেত। আর 2 নম্বর মুফতি মৌলানা দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না। তারা কোনোদিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জায়গাতে বলার চান্স পাবে। কিন্তু এরপরেও বলি, সংখ্যা কম তো কি হয়েছে, বিজয় আমাদেরই হবে। এটা তুমি 100% লিখে নাও, বিজয় আমাদেরই হবে। হ্যাঁ, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে। আরে 45,000 প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোর আমেরিকার কি হচ্ছে বল? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, এক একজনের বিল্ডিং 200 কোটি, 300 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার বাড়ি গাড়ি, পুরো সরকার ভূমিকম্প হয়ে তুফান হয়ে। বুঝতে পারছেন? দে বাবা, দে বাবা, শুনছেন না? শুনছেন? আরে এটা লজ্জা করেনি? হাসাদ বিল দিয়ে চাল্লা হেসে না বলতে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। শুনছেন না? শোনেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, ঘোরাতে যখন শেষ ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো? শুনছেন তো নাকি? এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে, এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্টাইনের বাচ্চাটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথায় ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল হারামখোর? শুনছেন না? শুনুন। এই যে আমি কথাগুলো বলছি, কিসের জোরে বলছি বলেন? কথা বলুন না, আমার কি আছে বলেন? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে, তারপরেও কথা বলছি না বলেন? কিসের জোরে? ইমানটা তাজা করে। এরা কিচ্ছু করতে পারবে না তোমার। শুনছেন না? শোনেন? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে। তুমি তো মরবে না। যদি আজকে ডেট থাকে, কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে? আর কালকে ডেট থাকলে আজকে কেউ মারতে পারবে না? ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো। দ্বিতীয় কাউকে ফলো নয়, নবীর পক্ষে যে তাকে ভালোবাসে, তার সাথে মেশো, তাকে প্রেয়ার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন? যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো গোলামা থাকে, তাকেও কাঁধে করে লেখো, কেন সে নবীর গোলাম। কথা কিছু শুনছো? আর নবীর গোলামি যদি না করে, সে যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, আর 10 বছর বুখারী পড়িয়েছে, সাইকুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখো। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি মেথরের কাজ করে, কিন্তু হুজুরকে ভালোবাসে, ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে না। আমার কথা শুনছেন না? শুনুন। একমত হতে পারছেন? কারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেমটা সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আমাদের কাজকে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে
শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এই সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য, শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য। যদি সমস্ত উলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, এই তোরা যা করছিস করবে যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি। কথা শুনছেন না শোনেন? এদের একটা কারো কথা ছিল, মুখে কথা বলে বুড়া হয়ে যেত। আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারামখোর বক্তা বেরিয়ে পড়েছে। তারা এসে বলবে, গান্ধীর হবে রে, এখন মদ, জুয়া, গেজা, গুড়, মিষ্টি সব এক করে ফেলতে হবে। এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে। যদি লিভার হয় লাও, না লিভার হয় না লিগে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিভার হয় লেবে, না লিভার হয়, আমার ডিউটি আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে। আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল, করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে, আর পাচ্ছি নি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তাও লিনি বলে 3টে হয়নি, নিলে 3টে হয়ে যাবে। তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো। তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ার দিয়ে আমার নবীর দিনকে মিটাতে চায়, ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য। গুজুর গুজুর করছি না, হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে মোবাইল খুঁটে দেখবে ভাইজানের জলসা হয়ে গেছে। শুনছেন? ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে। কি ব্যাপার? কেন অনেক জায়গায় এখন হয়তো রাত। তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না? না। আল্লাহ শুকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, তারা আব্বাস সিদ্দিকীকে সত্যি দিলে রেখেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে?
কেন সবাই যা করে নিজের বাপের জন্য করে, আর আমি যা করি দাদা হুজুরের জন্য করি। মিলিয়ে দেখো না, দেখো ওখানে ইনি আটল কাল খুলেছে কার নামে গো? আমার আব্বার নামে। উনি আমার আব্বার নামে, উনি আমার আব্বার নামে। অহংকার নয়, আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের নামে। আমার বাপ আলী আকবর সিদ্দিকীর নামে করতে পারতাম তো, কি গো করেছি? কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না, সবাই এন্ট্রি হতে পারবে, বুক খুলে যাবে, বুক ফুলিয়ে আসবে, ঠিক না বেটি? কিন্তু যেটি লিখে দিই আমার বাপের নাম, কালকে তো আমার ছেলে বলতে পারে এই তুই কেরা, এটা আমার দাদুর, কি বলতে পারে না? পারে না। কিন্তু দাদা হুজুর লিখা থাকলে বলতে পারবে, তখন বলবে দাদা হুজুর তোর একা নাকি, আমারও দাদা হুজুর, কি বলতে পারবে না? পারবে না। হ্যাঁ, বুক ফুলিয়ে বলবে, বুক ফুলিয়ে বলবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে, আবার তারা দাদা হুজুরের ফোনকেই আমার গাল দেয়। এরকম যেন 2 নম্বর চিটিংবাজ হওনি। এ সেই এই এজিদের মতো হয়ে গেছে, এজিদের মতো। এজিদ বলছে রসুল তো আমারও যখন রসুল, তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে, হুসাইনের বিরুদ্ধে তরল ধলি গেল, এরকম যেন না। আল্লাহ নবী সারা জীবনটা তোমাকে আমাকে ন্যায়ের দিকে ডেকেছে, ইনসাফের দিকে ডেকেছে, মানবতার দিকে ডেকেছে, গরিবের সেবা করার কথা বলেছে, ক্ষুধার্তকে খানা খাবার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায়কে আশ্রয় দিবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে সাথ দিই, গরিবদের ঘরে যারা লোটে তাদের সাথে সাথ দিই, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর উলামা দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া। তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, ক্ষুধার্তকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে পিয়ার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে যদি তুমি এগুলো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। শুনছেন তো নাকি? আমাদের সমাজে দেখবেন এক এক সময়, দেখেছেন কি জানি না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে। দেখেছেন কখন? কেন খায়? উত্তর হলো না। আমি দেখে অবাক হয়ে গেছি, আমি একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি পাতা খাচ্ছে, কি ব্যাপার? বলছে ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই ও কি খাচ্ছে? পাতা খাচ্ছে। আহা, ঠিক তখনই আমি বুঝলাম আলেম উলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়ে গেছে।
সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। এই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যায়, সেই নবীকে কষ্ট দিও না গো, নবীর দিনের ক্ষতি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে তেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল তেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে। গ্রামের তোমার দুঃসম্পর্কের হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে। মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে এলেন জিবরাইল সাল্লাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলেন, আমার নবী পাককে তুলবেন কিভাবে, নবী আমার ঘুমাতে লেগেছে। ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কি গো, কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ বড় না নবী বড়? টেনশন করছেন কেন? বলতে পারছেন না আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। কেন? আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নাই, ঠিক না বেটি? হ্যাঁ, তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে কেন? তুলে না। জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনার তুলারও একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশা, ফেরেশতাদের সর্দার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশনও করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম উলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি বলো, কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছে না? হ্যাঁ, হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হিদায়েত কপালে থাকে তুই পরিবর্তন হবি, নাই চির জাহান্নামী হতে হবে, ঠিক না বে? ঠিক গো, একটা আওয়াজ দে বলো। কোন সাধারণ লোক নবীর শানে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না। তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? আমার নবী পাককে কিভাবে তুলবেন? আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, হে আমার বোনেরা, শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রসুল, তোমার আমার শাহিনশাহ দুজাহানের সুলতানের কত সম্মান দেখুন। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। বলো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে তোমাদের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? শোভা দিচ্ছে। আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই
ঘুমে আলে উঠে বসে পড়লেন। হযরতে জিবরাইল সালামটা দিয়ে দিল। সালামটা দিবার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে। আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলে, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না এরকম বলতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ বুরা তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাক গুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এ বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা এই বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাঝে বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাক্কাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বে ঠিক? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে? তাহলে আমার আল্লাহ তৈরি বুরাক, তাহলে সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? ওই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকে করে হুজুরকে নিতে এসছে জিবরাইল সাল্লাম। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, জানো তোমার পিঠে কি উঠছে? বলছে, হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতীর, এই যে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? আপনারা কি নবীর দুশমন? তাহলে কেন জান্নাত যাবেন না? কেন যাবেন না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কালকে আবার এই অষ্টা গেলে কাটিং করবে, উনি মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। হারাম খোর ফাটা কপালে, তুই কোন জাহান্নামে যাবি আগে ভাব না। আমরা ইনশাআল্লাহ জান্নাত যাব, বলুন ইনশাআল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। এটাও শুনে রাখো, কেন আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে বেটার বেরোবে। শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো ইমলাউন কারো বেশি মারবো। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার দরদি হতে এসেছিস? হ্যাঁ, কথা বললেন। এই লোক জীবনে জান্নাতে, জোরে বলো, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, ওই নবীর দুশমনের সাথে রাখবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও।
আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে, আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয় ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শোনেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি না, 10 মিনিট লোক না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? বোরাকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগেকার সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখনো আছে। এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার মাথায় দিচ্ছে নাকি এত বড় জায়গা কোথা আছে? এই মাথায় দিচ্ছে। তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা। এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক? সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদব করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান। মদ বিক্রি করার টাকা নয় তো। হ্যাঁ, আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপরে আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা। যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে, ঠিক না বেঠিক? ওই বিক্রি করার টাকা নাই তো। একটু বুঝে বুঝে খাবে। একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম? এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার। আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। আর তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ করো? যত কমই হোক ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে। খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলে। তার 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়ি থেকে যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয় তাহলে মাসে কত হয়? তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয়? তাহলে আমাদের দোষ আছে না নাই? আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন না শোনেন? হ্যাঁ শোনেন বা, পয়সা এমন একটা জিনিস ধার দিলেও পাওয়া যায় না। পাওয়া যায়? পয়সা যাচ্ছিস কোথা? বলছে পিরিত করতে। আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস কেউ দেবে না। তাহলে কলার ধরে বার করে নিতে হবে, ঠিক দেবে নাকি? তা কলারটা যে আমি ধরবো তা আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠিরই কি তেজ। শুনছো না শুনুনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে। কি করবে দিশে খুঁজে পাচ্ছে। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি। ওই একটা লাঠি দিয়েছি। শুনছেন না শুনেন? তোর সাথে যদি আরো 10-15টা হতো কি হতো বুঝতে পারছে? তাহলে কলা ধরা যেত না? যেত না? বার কর,
কি বলা যেত না বাহ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো? বিরাজে কলগেট লাগান না, এমনি এমনি বেরিয়ে যায়। এই বেরো 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 বেরোই নাকি, যেই টেপেছে পিছনে চাপ অমনি মুখ দেবে, তাই তো নাকি? তা সহজে কেউ দেয়? তুমি থাকলে দিতে ভাই, তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার, আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফিক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে, এদের মতো নয়। এ তো আরো বেকার, এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে, ঠিক না বে? ঠিক গো, এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছেন? তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না? বলো ইনশাল্লাহ। তা ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন, গ্রাম থেকেও তুলে দেবো। 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? কথা শুনছি, এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বাপেদের বলছি নি, একটু তুই তুকারি হয়ে যাচ্ছে, খারাপ নিচ্ছেন নাকি যুবকরা? আরে ভাই তো আমরা দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে, তার মানে তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম। মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম। আমি আমার ভাইয়ের কাছে একটু বার করেছি, তোর অসুবিধা হচ্ছে কেন? ঠিক না বে? ঠিক গো। এবং অপর দিকে যদি আরেকটু সাথ দাও, আরেক জায়গা থেকে বার করে দেবো, হাত বার করে। এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? সব টেনে বার করতে হবে। যাক, আমার রাসূলুল্লাহর কথাটা বলি, আর 10 মিনিট নেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠতে যাচ্ছে, বোরাক মাথা লাড়া দিচ্ছে না। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? হ্যাঁ, আমার মায়েরা বলবে আমিরা তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা ইজ্জত পাবে, সম্মান পাবে, ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে। আর না হয় একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে। এবারে দুনিয়ার কথা যদি বলেন, দুনিয়াতেও অনেক কিছু পাবেন, কিছুই দিন নাও পান। এতটুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2-3 হাজার 5,000 কোটি টাকা হাত খরচ দেবে, আপনার ছেলে দেবে। এটা লড়ছে কেন? যাবার সময় আবার হয়ে গেল। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো বোরাক মাথা লাড়া দিচ্ছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে, জিবরাইল তুমি জানো কে উঠবে? বোরাককে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি, আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে নেবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হয়, ঠিক তো নাকি? তাহলে আমার নবী আল্লাহ দিদারে যাচ্ছে, এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে ভাই? জোরে বলুন। এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন কি আদায় করতে চাইছো? আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন, বোরাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি maaf করে দেবেন। জান্নাতে অনেক বোরাক রয়েছে, জান্নাতীরা চেপে চেপে বেড়াবে, আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন। ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন, আমি বুরাক আমার বড় দুঃখ কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই ভালোবাসার আরজু আপনার কদমে, হুজুর আপনি দয়া করে ইহসান করেন, দয়া করেন, আপনি আমাকে একটু জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপবেন না। আল্লাহ নবী খুশি হয়ে যে বোরাকের মাথায় হাত বুলিয়ে বলল, এ বোরাক যাও, আমি রাসূলুল্লাহ তোমার পিঠেই চেপে ঘুরব। একটা পশু, একটা জানোয়ার, একটা মখলুক, জীব একটা, যার উপরে সওয়ারি করা হয়, জান্নাতি সওয়ারি, সে রসুল চিনলো আর মানুষের রসুল চিনতে পারলো না।
মানুষের রসুল চিনতে পারলো না। আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আলেম ওলামাদের মুখে কোনো কথা নেই। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, ওলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, ওলামাদের মুখে কোনো কথা নেই। রাস্তায় নেবে আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না, পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছেন? এত বলার পরেও যদি নাপতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বুরাক সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু জান্নাতি একটা সওয়ারি। সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারলো না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দি। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেন, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রসুল বলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললে, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে। বাবা যেয়ে দেখে। আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে। রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে একটা অবেলা পশু উট, সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলের সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। ইতিহাস পড়েছেন না? আর মুফতি মাওলানা হয়ে রসুল চেনে না, বলছে মরে গেছে, শাফাত করতে পারবে না, আলিফ বেতে সে জানে না। আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না। এসব কি কথা? এই শুনছেন না শোনেননি? এসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন। আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন, থাকলে ইমান যাবে না থাকবে। আর এই 2 নম্বর গুণকে পিছনেই তো অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয়, যাতে করে সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে। শুনছেন না শোনেন না? আর আমরা যখন এইসব বিরুদ্ধে বলি, আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না। আর আমরা কোনো ফেসিলিটির পড়াও, জোরে বলো, কেন? আমরা একজনের মুখাপেক্ষী। জোরে বলো আল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, বুরাকে পিঠে চাপলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা
মসজিদ আকসাকে বলা হয় জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্টাইনে যেটা রয়েছে, যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কেন আমার নবী পাক জানিয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওড়া করবে না এবং দুনিয়ার কোনো শক্তি তাদেরকে নত দমাতেও পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে সত্য কথাই তো, কোন মায়ের দুটো সন্তান, দুজন মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে, মারে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে লেগেছে ব্যথা তো হয় রে, তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে। এ না জওয়ান তরুণেরা, বাবেরা, আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে, বা 2-4 দিন জেলে দিলে তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকালেও জান্নাত, দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আজান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতিটা কে করবে? আল্লাহ নবী জিবরাইল সাল্লাম আজান দেওয়ার পর আমার নবী পাকে নূরের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে লব্বাইক লব্বাইক, হাত তুলে তুলে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, যে যার গ্রামে দিনের পাহারাদার হও, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি রাস্তার প্রতিবাদ করো, যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। শুনছেন না? শোনেন। তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই, তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে থাকবে। ঠিক না বেটি? তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না। এই জন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করেছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছেন না? না কথা বলেন, এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে একতা হতে দেওয়া যাবে না। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15ই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না, তাদেরকে বলবে হু করে বড় হয়। শুনছেন না? শোনেন। আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখবে। তাহলে মুসলিম সূরাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন। হ্যাঁ,
যায়। তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে, যারা এখনো ঢোকেননি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন্ট হন। গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলের ইউনিট করুন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দিনের পাহারাদার আমি। আমার গ্রামে বাৎসরিক নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছেন? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেবেন, দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দি। ইয়া নবী সালাম